ঘটনাটি হচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ নিয়ে। 2000 সালের অক্টোবরে আমরা বাংলাদেশে আসি আমাদেরই এক নিকটাত্মীয়ের বিয়েতে। বিয়ের প্রোগ্রামটি ঢাকায় হলেও সেই আত্মীয়ের শ্বশুরবাড়ি ছিল সিলেটে, তাই কনের সাথে আমরাও সিলেটে গিয়েছিলাম। আমরা সিলেটে অবস্থান করাকালীন ওই পরিবারেরই এক আত্মীয়ের ছোট শিশু হঠাৎ অসুস্থ হয়ে যায়। তারা মূলত গ্রামে বসবাস করতেন। অসুস্থ শিশুটিকে প্রথমে নিকটস্থ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে অবস্থার অবনতি হতে দেখে ডাক্তার ওই শিশুটিকে নিয়ে যেতে বলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তার মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিলেন। সেই শিশুকে হাসপাতালে ভর্তি রাখতে বললেন। তাই শিশুর মা শিশুকে নিয়ে হাসপাতালেই থেকে যান, কেননা চিকিৎসা তখন অসম্পূর্ণ রয়ে গেছে। কারণ পরীক্ষার রিপোর্টে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। এক রাত থাকার পর দ্বিতীয় দিন শিশুটির মা সন্ধ্যার পরে শিশুর শিয়রের একদম পাশে হঠাৎ করে একটি অদ্ভুত চেহারার মানুষ দেখতে পান। মানুষ বললেও ভুল হবে, তবে চেহারাটা কুৎসিত ও ভয়ঙ্কর ছিল। উনি এমনটাই আমাদের বলেছিলেন। এটা দেখার পর শিশুটির মা ভাবলেন হয়তো কোনো রোগী হবে, তাই তিনি উনার মন অন্যদিকে ঘুরিয়ে মনে মনে জিকির করতে লাগলেন। তবে উনি ঘাবড়ে গিয়েছিলেন, তাই শিশুর পাশ ছেড়ে কোথাও যাচ্ছিলেন না। রাত প্রায় 9টার দিকে খাবার নিয়ে তাদের বাসার একজন সদস্য মেডিকেলে হাজির হন। তাকে দেখে শিশুটির মায়ের মনোবল বৃদ্ধি পায়। মনে সাহস নিয়ে তিনি খাবার খাওয়ার পূর্বে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে টয়লেটে গেলেন। সেখানে গিয়ে তিনি আটকে যান কিছুক্ষণের জন্য, কারণ তিনি ভিতরে থাকাকালীন টয়লেটের দরজা খুলছিল না। কিছুক্ষণ চেষ্টার পরে বের হয়ে পরে একজন নার্সের মাধ্যমে জানতে পারলেন যে মূলত ওই দরজার লকটাই নষ্ট। যদিও সেই ভয়ঙ্কর এবং কুৎসিত অবয়বকে উনি টয়লেটের দরজার সামনেও দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। দরজা খুলে বের হবার পরপরই ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসলেন। খাবার খেতে খেতে তিনি চারপাশ ভালো করে খেয়াল করে দেখলেন যে সে কুৎসিত অবয়বটি আর কোথাও নেই। তিনি মনে মনে খুশিই হলেন। খাওয়া শেষ হলে সেই সদস্য পুনরায় বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমত অবস্থায় তিনি আবার অবয়বটি দেখতে পান। কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে সেই সদস্যকে বললেন রাতে উনার সাথে হসপিটালেই থেকে যেতে, কিন্তু জরুরি কাজ থাকায় সেই সদস্য আর সাথে থাকতে পারেনি। বিদায় নিয়ে চলে যাওয়ার পর শিশুটির মা যতটুকু পারেন দোয়া দুরুদ পাঠ করে নিজেরও বাচ্চার ওপর ফু দিলেন। রাত তখন 1টা, চারদিকের সব কিছু নিস্তব্ধ। শিশুটির মা সেই অবয়বটিকে এবার খুব কাছ থেকে দেখা মাত্রই হকচকিয়ে উঠলেন। নার্সকে ডাক দিয়ে জানতে চাইলেন পাশে দাঁড়িয়ে আছে লোকটা কে। উত্তরে নার্স বলল এখানে কেউ নেই, কিন্তু তখনও তিনি সেই ছায়াটিকে নার্সের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখছিলেন। এর কিছুক্ষণ পরই শিশুটি কেঁদে উঠে। অনেক চেষ্টার পর কান্না থামে ঠিকই, কিন্তু এরই প্রায় 15-20 মিনিট পর শিশুটি মারা যায়। এমত অবস্থা উনি মনোবল হারিয়ে হাউমাউ করে কান্না করতে থাকেন। 1-2 দিন ধরে সেই ভয়ঙ্কর ছায়াটিকে দেখে বারবার ভয় পাচ্ছিলেন। তার উপর এখন সন্তানকেও হারিয়ে ফেললেন। আমরা যখন দেখতে যাই ওনাকে, সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কারোরই ছিল না। এর প্রায় সপ্তাহখানেক পর ওনার সাথে আমাদের পুনরায় দেখা হয়। ওনার সন্তান নিয়ে কথা উঠলে উনি সব কিছু বলার পাশাপাশি হঠাৎ করেই আমাদেরকে বলতে থাকেন যে সেই অবয়বটিকে দেখে ওনার বারবার মনে হচ্ছিল উনি আজরাইলকে দেখতে পাচ্ছেন। আপনারা এটা ভালো করেই জানেন যে আজরাইলকে একটা মানুষ তার জীবদ্দশায় একবারই দেখতে পাবে, আর সেটা হলো তার মৃত্যুর সময়। হতে পারে সন্তানকে হারিয়ে ওনার মাথা ঠিকমতো কাজ করছিল না, উনি আবল তাবল বকছেন, এমনটা অনেকেই ভেবেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে বিষয়টা অনেকেই যার যার পরিচিত আলেম বা সুপারন্যাচারাল পাওয়ার নিয়ে কাজ কিংবা গবেষণাকারীদের সাথে আলাপ করার পর জানা যায় এটা আজরাইলের প্রতিকৃতি নয়, বরং অনেক সময় অনেক অস্বাভাবিক ঘটনা আমাদের জীবনে ঘটে যা আমরা দুর্ঘটনা বলে মনে করি বা ভাগ্যের লিখন ভাবি, কিন্তু এসব অস্বাভাবিক ঘটনা বা দুর্ঘটনায় জড়িত থাকে জিন্নাত। হতে পারে আমাদের চলাচলের কোনো ভুলে কিংবা কোনো কুফরি জাদুটোনার কারণে ওরা আমাদের জীবনে প্রভাব ফেলে, আর সেই প্রভাব অনুসারে
সকল কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা ওরা পর্যবেক্ষণ করতে ঘটনার অবস্থানের আশেপাশে অবস্থান করে। আর তাই হয়তো ওই নারী ওনার সন্তানের মৃত্যুর পূর্বে ওনার সন্তানের মৃত্যুর কারণ সৃষ্টির জন্য দায়ী সেই মাখলুককে বারবার দেখতে পাচ্ছিলেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতাল বা মর্গে এমন আরও অনেক ঘটনাই ঘটেছে।